অর্থাৎ কি দিলাম আমরা PW দিলাম পার্টিশন ওয়াল দিলাম টাইপটা কি হবে ডেট তাই না সুপার ডেটটা এটা এই লোডটা কি টাইপের ডেট লোড তাহলে এখানে আমরা সুপার ডেট দিচ্ছি টাইপ হচ্ছে কি দিচ্ছি সুপার ডেট আর সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার শুধুমাত্র ডেট লোড বাদে সবার জন্য 0 সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার ডেটা সেটা কি আমাদের ডেট ছাড়া সবগুলোর জন্য কি হবে 0 তাহলে এখানে কত হবে 0 সুপার ডেট মানে সেলফ ওয়েট যেটাতে আছে সেটার ক্ষেত্রে 1 বাকি সবার জন্য কত 0 কি বলতে পারছো সেলফ ওয়েট যেটাতে কাউন্ট করতে তার জন্য কত 1 বাকি সবার জন্য কত করতে হবে 0 এরপরে দাও অ্যাড নিউ লোড দাও তাহলে দেখো লিস্টে চলে আসছে ঠিক আছে এরপর একইভাবে আমাদের কি ফ্লোট ফিনিশ আনতে হবে ফ্লোট ফিনিশ আনলাম সুপার ডেট এটাও কি ডেট না এটাও ডেট লোড এবং সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার হচ্ছে কত 0 তাহলে আমরা দেখো অ্যাড দিলাম আমাদের চারটা কি হলো আমাদের যে চারটা দরকার ছিল চারটা কিন্তু চলে আসছে সেলফ ওয়েট লাইভ লোড পার্টিশন ওয়াল লোড এবং কি চারটা কিন্তু চলে আসছে কপি করে দাও এরপর ধরো আমরা গ্র্যাভিটি লোডের জন্য যদি অ্যানালাইসিস করি তাহলে জাস্ট একটা সিম্পল কম্বিনেশন সেমে যেভাবে নিছিলাম সেই কম্বিনেশনটাই নিয়ে নিই হ্যাঁ কত 1.6 টি 1.2 ডেড লোড এবং হচ্ছে 1.6 লাইভ লোড তাহলে 1.2 ডেড 1.2 পার্টিশন 1.2 ফ্লোট ফিনিশ হ্যাঁ কারণ ওইগুলো কি ডেড না তাহলে কি ওর ফ্যাক্টর কত হবে 1.2 আর লাইভ এর ফ্যাক্টর হবে কত 1.6 তাহলে ডিফাইন লোড কম্বিনেশনে যাও ডিফাইন লোড কম্বিনেশনে যাও ডিফাইন লোড কম্বিনেশন তাহলে আমরা এখানে একটা লোড কম্বিনেশন করব তাহলে অ্যাড নিউ কম্বো আগের মতো তোমরা যেভাবে করছো তাহলে ডেটার এখানে ফ্যাক্টর হবে কত 1.2 তারপর অ্যাড দিব এখানে কোন নিয়ে আসলাম পার্টিশন ওয়াল এটা কত হবে 1.2 ফ্লোট ফিনিশ যেটা সেটাও আমরা নিয়ে আসলাম এখান থেকে এটাও 1.2 আর বাকি আছে কি আমাদের লাইভ লোড কত হবে 1. বুঝতে পারছো আমাদের গ্র্যাভিটি লোডের কম্বিনেশন আমরা একটা ক্রিয়েট করে দিলাম তাহলে প্রথমে কি করলাম লোড প্যাটার্ন করলাম তারপর কি করলাম লোড কম্বিনেশন করলাম একটা ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে কম্পিউট করলাম কম্বিনেশন করছো এখন আমরা হচ্ছে কি লোডটা তো দেইনি এখন দিছি কোথাও ডেড লোডটা তো সেলফ ওয়েট অটোমেটিক ভাবে কি করছে সে নিয়ে নিচ্ছে আর এখন কি কি দিতে হবে লাইভ লোড দিতে হবে পার্টিশন ওয়াল লোড দিতে হবে ফ্লোট ফিনিশ দিতে হবে এগুলো এখন অ্যাসাইন করতে হবে তো অ্যাসাইনটা কিভাবে করবে আচ্ছা তাহলে আমরা কিসে দেব স্ল্যাবের উপর দেব তাই না কিসে দেব স্ল্যাবের উপর দেব তাহলে আমরা দেখো এখানে তোমরা ম্যানুয়ালি ভাবে সিলেক্ট করতে পারবা ঠিক আছে অথবা এভাবে কি ম্যানুয়ালি সিলেক্ট করেও কিন্তু দেওয়া যাবে তাহলে এখানে কি হবে অল স্টোরি আমাদের যদি কি করব প্রথমে অল যেহেতু সিমিলার থাকে ম্যাক্সিমাম জায়গায় অল স্টোরিতে দিয়ে নিব এরপর যদি কোথাও থাকে স্পেশাল ভাবে চেঞ্জ থাকে দেখা যাচ্ছে 4-5টা প্যানেলে কি আছে আলাদা লোড আছে তখন কি করব আমরা ওই ওয়ান স্টোরি করে ওই চারটাকে ধরে তখন ওই লোডটা অ্যাসাইন করে দেব হ্যাঁ তো আমরা এখানে আপাতত কি রাখতেছি এটা অল স্টোরি দেখি কি রাখতেছি অল স্টোরি আচ্ছা আর আমরা স্ল্যাব প্যানেলটা কিভাবে ধরবো হয় হচ্ছে ম্যানুয়ালি এভাবে সিলেক্ট করে ধরবো অথবা একবারে যদি ধরতে চাই তাহলে কি যাব সিলেক্ট প্রপার্টিজ এখান থেকে তুমি কি করব আমরা স্ল্যাব সেকশন যাব ঠিক আছে যাও নোট নিতে নাও কোনো থাকবে না তোমরা যে স্ল্যাব সেকশনটাই বানাইছো না S6 বা S5 যেটাই হোক না কেন আর এখানে যেমন S5 তোমাদের কি তাহলে এখানে আমরা কি করলাম স্ল্যাবটাকে সিলেক্ট করে আমরা যদি সিলেক্ট দেই তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু এই যে সিলেক্ট হয়ে গেছে দেখো
বুঝতে পারছো? সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট দিলে তারপর ক্লোজ করে দাও। তাহলে কি হলো, আমরা যেই স্ল্যাবগুলোতে লোডটা এখন দিব ওই স্ল্যাবগুলোকে কি করলাম আমরা সিলেক্ট করলাম। এরপর অ্যাসাইনে যাও, অ্যাসাইনে যাওয়ার পরে অ্যাসাইনে যে শেল লোড ইউনিফর্ম, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম লিখে ফেলো, মনে থাকবে না আমাদের। অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, ঠিক আছে? তো এখানে যাওয়ার পরে দেখো আমাদের অপশন চলে আসছে। আমরা ডেট তো আর কিছু দেব না, তাই না? ওটা তো সেলফ ওয়েট, তো এখানে কিছু দেব না। তাহলে কি দেব? এখান থেকে চুজ করব, প্রথমে লাইভ চুজ করি। তো এখানে আমার যেমন কোয়ান্টিটিটা কি আসছে, এটা কিন্তু খুশি আছে, পাউন্ড পার স্কয়ার ফিটে আছে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা দিয়ে দেন, আমারটা কি আছে এখানে? এখানে কি করো, কিলোনিউটন পার মিটার স্কয়ার আছে। আমরা চেঞ্জ করব, কোথা থেকে চেঞ্জ করব? ইউনিট। এই একদম রাইট সাইডে দেখো ইউনিট লেখা আছে, নিচে রাইট সাইডে, ঠিক আছে? আমার এখন ধরো হচ্ছে এমপিএস এসআই আছে, আমি যদি ইউএস ডিফল্ট দিই তাহলে কি চলে যাবে, সেটা ফিটে। আচ্ছা, আবার তোমরা চাইলে যে শো ইউনিট ফন্ট করে দেখতে পারো এবং এটা চেঞ্জ করতে পারো চাইলে। বুঝতে পারছো কি বলছি? যদি নির্দিষ্ট ফন্টটা চেঞ্জ করতে চাও ইউনিট, তখন কিন্তু কি করতে পারবা, এই শো ইউনিট ফন্ট থেকে কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। বুঝতে পারছো? একদম নিচে যে ইউনিটে যে শো ইউনিট ফন্ট আছে দেখো, এখান থেকে কিন্তু চাইলে কি করতে পারবা, ইন্ডিভিজুয়াল কোনটা প্যারামিটারের জন্য ইউনিটটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ, যাই হোক, তাহলে আমি প্রথমে কি করলাম, এখানে ইউনিটটা চেঞ্জ করে নিলাম। আমি ইউএস ডিফল্ট দিলাম, আমাদের ইউনিটটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যাই অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখন এখন পাউন্ড পার ফিট আছে, ফিট স্কয়ার আছে। তাহলে আমরা কি করলাম, লাইভ সিলেক্ট করলাম, এখানে কত দেব, 40, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। ধরো এখন আমাদের তাহলে কি দেখছেন, এখন তো প্লান্টিংতে যাও, যে দেখো আমাদের আসছে কিনা, আসছে, প্লান্টিংতে যে দেখো আসছে। আচ্ছা, এখন খেয়াল করো, আমি তো আবার সেম স্ল্যাবগুলোতে কি দিব, পার্টিশন ওয়ালেটটা দিব, আবার ফ্লোর ফিনিশই দিব। তো আমি কি আবার সেই সিলেক্টে যে আবার সিলেক্ট করব না, আমরা অলরেডি যেটা সিলেক্ট করছি ওটা কি প্রিভিয়াস সিলেকশন ছিল। তাহলে ওই অপশন কোথায় ছিল দেখো, লেফট সাইডে এখানে দেখো অল নামে একটা বাটন আছে, এটাকে একটু টেনে উপরে উঠাও। এখানে যখন এই সাইনটা পাবে প্লাসের মতো অ্যারো, এই সাইনটা পাবে ধরে একটু উপরের দিকে উঠাও, অল লেখা আছে দেখো, লেফট সাইডে অলের মতো লেখা, ওইটাকে ধরে একটু উপরের দিকে উঠাও। উঠাইছো? লেফট সাইডে অল লেখা আছে না, ওটাকে ধরে একটু উপরে উঠাও। কি কি আছে এখানে? অল আছে, পিএস আছে, সিএলআর আছে, তাই না? লেফট সাইডে নিচের দিকে একটু উঠাও। কি কি আছে এখানে? অল আছে, পিএস আছে, আর কি আছে? সিএলআর, মানে ক্লিয়ার। কারণ অল সিলেকশন, সিলেক্ট অল হচ্ছে অল, পিএস হচ্ছে প্রিভিয়াস সিলেকশন, আর সিএলআর হচ্ছে ক্লিয়ার। মানে আমরা যদি আনসিলেক্ট করতে যাই, সিএলআর যদি ক্লিক করলে কি হবে, আনসিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু প্রিভিয়াস সিলেকশন যেটা করছি, পিএস এ ক্লিক করে দেখো, আবার যেগুলো সিলেক্ট করছিল ওইগুলো সিলেক্ট হবে। পিএস এ ক্লিক করো, হয়। এখন তাহলে আবার অ্যাসাইন করে দাও, পার্টিশন অল দাও এবং প্রোফাইল নিয়ে দাও কিভাবে। আগের মতো বিমে যেমন কি করছিলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করলে চলে আসতো না, তো এখানে আসতেছে লোডে যেয়ে কিন্তু দেখো এই প্যানেলে কি কি লোড দেওয়া হয়েছে। যে কোনো একটা প্যানেল সিলেক্ট করে রাইট ক্লিক করো,
সিলেক্ট করে রাইট ক্লিক করলে দেখো আমাদের যে টেবিলটা আসবে ওখানে লোডসে যাও, যে দেখতে পাবে আপনি। এবার দাও, এবার দাও। এই যে এটা না, এই অ্যানালাইসিস করি। তখন আমাদের অ্যানালাইসিস করা শেষ হলে আমাদের দেখো এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে না, এই যে এটা, তাই না? এই যে এটা দেখি রিঅ্যাকশন যেখান থেকে দেখি তার আগেরটা, রিঅ্যাকশন যেখান থেকে দেখি তার আগেরটাতে আমরা যদি যাই, যাওয়ার পরে ধরো কম্বিনেশনের জন্য কি পাবো আমরা, তাহলে রিফ্লেকশনটা দেখতে পাবো। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো বের করতে এরকম করা 3D তে দেখো, 3D তে দেখো, 3D তে দেখো, সমস্যা নেই। দেখো তুমি একদম পুরা বিল্ডিংটা সিলেক্ট করে দাও। তো কল দিলে কি হচ্ছে আমাদের, কলে ক্লিক করলে কি হচ্ছে আমার, আনলক করো। যারা অ্যানালাইসিস করছো আনলক করে ফেলো, অ্যানালাইসিস যারা করছো আনলক করছো। এরপরে কলে ক্লিক করো, কলে ক্লিক করছো, কলে ক্লিক করার পরে আমাদের কিছু কোথায় যাব, আমরা অ্যাসাইনে যাব, আপলোড করে দিয়েছি, এরপর স্কেলে যাব। যার পরে দেখো আমাদের এই যে কি আছে, রোল অটোমেশন অপশন আছে, দেখো লিখে রাখো। আচ্ছা ঠিক আছে, আমরা মেশ কেন করি, মেশ কেন করি? আমরা যদি এটাকে মেশ না করি তাহলে কি হবে, সে টোটাল একটা প্যানেল হচ্ছে একটা এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট, এবং তার ডিফ্লেকশনটা ওইভাবে হবে। কিন্তু এখানে ধরো এটা তো একটা সিঙ্গেল কোন এলিমেন্ট না, এটা তো ছোট 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 পার্টিকেল দিয়ে গঠিত না। তো যখন ডিফ্লেকশন শেপ আসবে, এলোমেলো আসবে। এরপর আমরা যখন একদম মেশ করে দিব, ছোট ছোট অংশে ভাগ করে ফেলবো। এফএম এর মেন মানে ফাইনাইট এলিমেন্ট মডেলের মেন জিনিস হচ্ছে কি, যত ছোট ছোট এলিমেন্টে ভাগ করতে পারবে তত অ্যাকুরেট রেজাল্ট পাবে। কি বলছি বুঝতে পারছো? যত ছোট পার্টিকেলে ভাগ করে ফেলতে পারবে তত কি পাবা, অ্যাকুরেট রেজাল্ট পাবা। তাহলে আমাদের এই প্যানেলটাকে আমরা এখন কি করব, ভেঙে ফেলবো। আর যত মেশ ছোট করবো তত রানিং টাইমটাও বেশি লাগবে আর কি। ঠিক আছে, কারণ প্রতিটা নোটকে ধরে ধরে সে ক্যালকুলেট করবে। তো এক হচ্ছে আমরা এখানে একটা প্যানেলকে কত বাই কত ভাগ করে দেব। তাহলে ধরো যদি সেটা 12 ফিটের হতো তাহলে কত হতো, 2 বাই 2 করলে কত, 4টা ভাগে ভাগ করতে হবে, 6 6 6 6 করে, তাই না? বুঝতে পারছো কথা, 2 বাই 2 করে ভাগ করে ফেলতে হবে। যদি 4 বাই 4 দিয়ে তখন কত করে করবে, 3 করে 3 4টা করবে, 4 হবে মানে 16 বাই। দেখো প্রথম যদি আমরা না করি তখন কত বাই কত ম্যাট্রিক্স হচ্ছে, 1 বাই 1। কত বাই কত ম্যাট্রিক্স হচ্ছে, 1 বাই 1। আমরা যদি এই স্ল্যাব প্যানেলকে এইভাবে এবং মাঝখান বরাবর কেটে ফেলি তখন কত বাই কত ম্যাট্রিক্স হচ্ছে, না না এলিমেন্ট হচ্ছে কত, সরি প্রথম আমরা বলতেছি প্রথম যে আমাদের স্ল্যাব প্যানেলটা ছিল তার নোট কয়টা, 4টা। 3D অ্যানালাইসিস করলে কত বাই কত ম্যাট্রিক্স, 24 বাই 24। কত বুঝছো, তাই না? একটা নোটে কয়টা, 3D তে 6টা, 3টা ডিফ্লেকশন 3টা রোটেশন, তাহলে 4টা নোটে কত, 24টা। আচ্ছা একেই যখন আমি ভাগ করে ফেলতেছি, ধরো হচ্ছে মাঝ বরাবর কেটে ফেললাম, এখন টোটাল নোট কয়টা, এক একটা এখানে কয়টা, তাহলে 4টা আছে, 4টা নোটে কয়টা, 4টা করে পয়েন্ট, কয়টা হচ্ছে 4টা করে পয়েন্ট, তাহলে কয়টা হচ্ছে 16টা পয়েন্ট। 16 ইনটু 6 কত, 96। তাহলে এই ম্যাট্রিক্সটা এই সেম প্যানেলটা হচ্ছে একটা কত, 16 বাই 16 ধরে কত, 24 বাই 24 ধরে করতেছে। এখন কত কত, 96 বাই 96 টাইপের ম্যাট্রিক্স ক্রিয়েট করে তারপর সলভ করতে। বুঝতে পারছো? এর মধ্যে যত ছোট করে ভাগ করে ফেলবো তত অ্যাকুরেট রেজাল্ট আসবে এবং তার ডিফ্লেকশনটাও পারফেক্ট ভাবে হবে। তাহলে ধরে নিলাম আমরা এটাকে 4 বাই 4 করে করতে পারো, অথবা এই যে অটো কপি যেটা আছে, হ্যাঁ
অটো কুকি কাটার দেখো নিচে দুটোকে টিক মার্ক করে দাও। ধরো তুমি বলে দিচ্ছ যে একটা মেশ কেটে হবে ব্লকটা করব, ওই ব্লকটা ম্যাক্স কতটুকু হবে? ধরো দুই বাই এখানে ধরো 48 ইঞ্চি আছে যেটা কত 2 ফিট বাই 2 ফিট করে একটা ব্লক হবে। ধরো 12 ফিট বাই 12 ফিটের একটা স্ল্যাব প্যানেল আছে, তাহলে কত? এদিকে 6টা ওদিকে 6টা, তাহলে 6 6 36টা ব্লক এসে ভেঙে ফেলবে। হ্যাঁ আলাদা আলাদা দিতে হবে, কারণ যে 2 বাই 2 করে দিচ্ছ এমন কিছু আছে কি ধরো ওভারল্যাপ করতে হবে। ওভারল্যাপ বলতে হচ্ছে 2 বাই 2 করা সম্ভব না, ওর মতো করে অটোমেটিক ভাবে কি করবে অ্যাডজাস্টটা করে নেবে। তো আমরা ধরো এখানে ডিফল্ট যেটা আছে 2 বাই 2 এটাকে রাখি, হ্যাঁ রেখে অ্যাপ্লাই করে দিই। করে দেওয়ার পরে দেখবো তোমাদের স্ল্যাবে দেখবো আমাদের কি আছে যে কুকিটা লেখা আসবে, করো করে দেখো। শেপ যেটা সেটা খুবই স্মুথ কাট চলে আসবে। এখন কেন জুম অপশন আছে করে করো।